যিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন, হযরতে হালিমাতুস সাদিয়া, তিনি বলেন, আমি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য নিয়ে আসলাম, 2টি বছর আমি দুধ পান করাইলাম। মাত্র 1 থেকে 1.5 বছর বয়স, 2 বছর বয়সের শিশু, এখনো বুঝ শক্তি হয় নাই, এখনো অনুভূতি কি জিনিস সেটা বুঝে নাই। কিন্তু আমি হালিমাতুস সাদিয়া জীবনে কোনোদিন ডান দিকের স্তন ছাড়া বাম দিকের দুধ আমি কোনোদিন মুহাম্মদকে পান করাতে পারি নাই। যতদিন আমি হালিমার দুধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছে, সবসময় ডান দিকের দুধ পান করেছে, বাম দিকেরটা করে নাই। বড় হওয়ার পর মা হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করলেন যে, সারা জীবন তুমি শুধু আমার ডান দিকের দুধ পান করেছো, কিন্তু বাম দিকের দুধ পান করো নাই, তুমি সেটা করো নাই কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আপনি আমার দুধ মাতা হালিমা, আবার আপনার নিজেরও একটা সন্তান আছে, তাকেও তো আপনার দুধ পান করানোর প্রয়োজন। সেই জন্য আমি সব সময় ডান দিক থেকে দুধ পান করেছি, বাম দিক থেকে করি নাই। বাম দিকের দুধ সব সময় আমি রেখে দিয়েছি, আপনার যে সন্তান আছে সে যেন বাম দিকের দুধটা পান করতে পারে, এই জন্য আমি বাম দিকের দুধ পান করি নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেমন আমার নবীর আদর্শ! এত ছোট বয়সে যখন অনুভূতি শক্তি আসে নাই, তখন হালিমাতুস সাদিয়ার দুধ আরেকটা সন্তান ছিল, তার জন্য বাম দিকের দুধ রেখে দিতেন, পান করে নাই।